ভাই একটু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা শিশু হসপিটালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মূলত এখানে কনস্ট্যান্ট আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মূলত এসি থেকে ঘটনা ঘটে। এখানে মূল ঘটনাটি আমরা একজন আনসার বাহিনীর সদস্যের কাছ থেকে জানবো, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। ভাইয়া এখানে মূলত আগুনটা এটা সম্ভবত এসি থেকে লাগছে, এসি বিস্ফোরণ থেকে। হ্যাঁ, রোগী ছিল, তাদের নিরাপত্তা নেওয়া হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয় না। হ্যাঁ, জিনিসপত্র ক্ষয়ক্ষতি আপনারা দেখছেন। এখানে আমার সঠিক তথ্য জানা নাই, অনেকেই আসছে, বিভিন্ন ইউনিট থেকে আসছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূলত এই এসি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটার পর এখানে যে রোগী ছিল তাদের স্বজনদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এখানে যে রোগী ছিল তাদেরকে নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে, কোনো রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে যে আইসিইউতে যে জিনিসপত্র ছিল সে জিনিসপত্র ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে গিয়েছে, যেগুলো ভালো আছে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে দেখুন যে এখানে সব পড়ে যাওয়া জিনিসপত্র রয়েছে। মূলত এই এসিটি বিস্ফোরণের মাধ্যমেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা ধারণা করেছে এসি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঢাকা মেডিকেল শিশু হসপিটালের আইসিইউতে। এখানে যে আইসিইউ পেশেন্ট ছিল তাদেরকে সব নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক ধারণা করা যাচ্ছে না, এর মধ্যে বলা যায় যেহেতু গরম দর্শক যেমনটি বলছিলাম যে বাহিরে প্রচণ্ড গরম, আর সেই গরমে প্রচণ্ড গরমের কারণে যে একদিকে মানুষ যন্ত্রণায় ভুগছে, আর অন্যদিকে এসিতে ঠান্ডা রাখা রুম বা আইসিইউতে ঠান্ডা রাখা হয়, সেই জিনিস ঠান্ডা থেকে হয়তো যতটা ধারণা করে যে গরমের চাপে এসি তারা অতিরিক্ত হিট দেওয়ায় সেই এসি থেকে হয়তো বিস্ফোরণ হয়েছে। গরমে বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটু বিস্তারিত যদি আগুনটা লাগার পর কি করলেন এইটুকু যদি আমাদের আগুনটা লাগার পরে সার্কিট বন্ধ করেছি, তারপরে আমরা সবাই বাচ্চাগুলো বের করছি। কতজন বাচ্চা ছিল এটার ভিতর? আইসিইউতে কয়টা বেড ছিল? সিআইসিইউতে 7টা বাচ্চা ছিল, এইচডিতে হচ্ছে 5টা ছিল। আপনারা প্রথম আসলে আগুনটা কিভাবে দেখতে পান? দর্শক এখানে যতটুকু আমরা একজনের কাছে জানতে চেয়েছিলাম, সে আমাদেরকে বলেছে এখানে 7 জন
সেই 7 জনকে আগুন লাগার পরপরই তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে। মূলত এখানে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি বেডও রয়েছে, যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে প্রচণ্ড গরম অনুভব করছে। এখানে আমরা অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে যে গরম পড়ার কারণে এরকম এসিগুলো বিস্ফোরণ হয়েছে বলে তারা জানিয়েছে। এখানে ক্ষতি হওয়া জিনিসপত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যে অগ্নিকাণ্ডের পর যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জিনিসপত্রগুলো পড়ে গিয়েছে আগুনে। আইসিইউতে রাখা ভেন্টিলেশন দেওয়া হয়, সেই জায়গাগুলো প্রায় পড়ে গেছে। আর ফায়ার সার্ভিস যেটা থেকে আমাদেরকে তারা জানিয়েছেন। এরপরে আজকের এই ঘটনাটি কিন্তু ঘটলো প্রায় 2 দিনের মাথায়, অর্থাৎ এই 3 যারা আছেন তারা কিন্তু অনেকেই দৌড়ে লাফিয়ে অন্যান্য সময় আমরা যেটি দেখি লাফিয়ে পড়া বা কয়েকতলা থেকে লাফিয়ে পড়ে যাওয়া, সেটি কিন্তু আবার ঘটে। সবাই দৌড়ে নেমেছে স্থিরভাবেই।